আরে বাবা চল, রেডি হতে হবে, হাতে আর একদম সময় নেই। আর সাজগোজ করতেও তো টাইম লাগবে, তাই না? আজকে আমার ননদিনীকে এমন সুন্দর করে সাজাতে হবে যাতে কেউ ওর থেকে চোখ ফেরাতে না পারে। চলো দেখি। চলো। এই দাঁড়াও তো, কি হয়েছে? বলছি ঝিনুক বৌদি কোথায়? ও ঝিনুক, ও চলে আসবে, আমি ওকে কিছু ফুল আনতে পাঠিয়েছি। আচ্ছা তুই ততক্ষণে গিয়ে রেডিটা হ, সাজুগুজুটা শুরু কর, ও চলে আসবে। চল। বলো কিভাবে শাড়ি পরবে? হ্যাঁ, সামনে আঁচল দেবে নাকি পেছনে? জ্যোৎস্না, আপনি ফোনটা ধরুন, ফোনটা ধরে বলুন যে আমাদের ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ জ্যোৎস্না বলো। কি বলবো আমি, তোমরা কোথায় বলো তো? না আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বাড়িতে তো মেয়ের বিয়ে, তার মধ্যে সুধা নেই, ঝিনুক নেই, আর তার মধ্যে ভাই কোথায় গেছে আমি সেটাও জানি না। তোমরা কি করছো একটু বলবে? কি হয়েছেটা কি? সব ঠিক আছে তো? দেখো সত্যি কথা বলো আমার। হ্যাঁ বাবা সব ঠিক আছে, তুমি খালি একটু ওই দিকটা খেয়াল রাখো, আমরা আসছি, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাবো। ঠিক আছে। সামনে স্কুল আর স্কুলের মাঠ, এখানেই তো আসতে বললেন। আপনি তেজ বসু মল্লিক? হ্যাঁ নমস্কার, আমি রেশমি বসু মল্লিকের দাদা। সরি, রেশমিকে ঠিক চিনতে পারলাম না তো। রেশমি মানে আপনার ভাইপো রণজয়ের হবু স্ত্রী। আর যে রণজয়ের বিয়ে, এটা বোধহয় আপনি জানেন না। জানতেও চাই না, ওদের নামও নেবেন না আমার সামনে প্লিজ। আম সরি, আপনাদের সঙ্গে কি ওদের একদমই যোগাযোগ নেই? না, ওই রণজয় আর ওর বাবার সাথে আজ 30 বছর হলো আমাদের কোনো যোগাযোগ নেই। আর কেনই বা থাকবে? আমার বাবা মারা যাওয়ার সময় তো একবার মুখে জলটুকু পর্যন্ত দিতে আসেনি দাদা। ওই মানুষটা নিজের সন্তান হওয়ার দায়িত্বই পালন করতে পারেনি। সব সময় শুধু নিজের কথা ভেবেছে। একটা জঘন্য উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে। এই জীবনে আমি ওর মুখও দেখতেই চাই না। উচ্ছৃঙ্খল জীবনযাপন মানে, দেখুন আপনি যদি কিছু মনে না করেন একটু খুলে বলতে পারবেন, মানে আপনাদের মধ্যে দূরত্বটা ঠিক কেন হয়েছিল? আসলে আমার বাবা আমার দাদাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল, কারণ ও নিজের বাড়িতেই চুরি করিয়েছিল। শুধু তাই নয়, ছোট থেকেই ওর জন্য পাড়ায় কান পাতা দায় হয়ে পড়েছিল। কারোর উঠতি বয়সের মেয়েদের সাথে অসভ্যতাম করা, কাউকে ঠকানো, কারোর থেকে ধার নেওয়া, ওর নামে বাড়িতে নালিশ করতে রোজ রোজ পাড়ার লোক জড়ো হতো। তাই বাবা অতিষ্ঠ হয়ে ওকে তাড়িয়ে দিয়েছিল। ওর বিয়েতেও যায়নি, এমনকি ওর যে ছেলে হয়েছে তার মুখ পর্যন্ত আমরা দেখতে যাইনি। কিন্তু রণজয় যে বলছিল আপনাদের আদি বাড়ি মানে ঘোষাল বাড়ি, এখন ওদের? মিথ্যে কথা। বাবা উইল বানিয়ে গেছিলেন, এক কানা করিও দাদা বা দাদার ছেলেকে দেয়নি। তাই দাদা কোর্টে কেস করেছে এই বাড়িটা হাতিয়ে নেওয়ার জন্য। বাট আমিও ছেড়ে দেব না। আমার বাবার শেষ ইচ্ছা আমি রাখবই, দরকার হলে আশ্রমকে দান করে দেবো এই বাড়ি। কিন্তু আমি ওই কুলাঙ্গার দাদার হাতে এই বাড়ি কোনোদিনও দেব না। আচ্ছা, শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।